নির্বাচন আপনারা আবো সময় আছে, ভোট কাকে দিবেন, কিভাবে দিবেন, না দিবেন, কে আপনার প্রতিনিধিত্ব করলে সে আপনার নিষ্পাট ইউনিয়নবাসী সাথে থাকবে, পাশে থাকবে, ইউনিয়নের চেয়ারটি সুন্দর করে রাখবে, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষ থাকবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এক নম্বরবাসী, আমি বলতে চাই আজ নির্বাচন এসেছে, আমি এদিক থেকে দাঁড়িয়েছি, আমি সেদিক থেকে দাঁড়িয়েছি, আমাকে চেয়ারম্যান বানান, মেম্বার বানান। সত্যি কথা বলতে চেয়ারম্যান হতে হলে মানুষের মনে কোটায় থাকতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে। চেয়ারম্যান হতে হলে এলাকার উন্নয়ন থাকতে হবে, এলাকার উন্নয়নে আপনার পরিবারে কাউর অবদান থাকতে হবে। সেই দৃষ্টি থেকে আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আজ অনেক প্রার্থী হয়েছেন, তারা চেয়ারম্যান হবেন, ওদেরকে আমি বলতে চাই সে রঙিন স্বপ্ন দেখে লাভ নাই। প্রার্থী হয়েছে, আগামী 7 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ মানিক চেয়ারম্যানের বাইকে ভোট দিবে। কেন দিবে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, একজন ওয়ার্ডবাসী, গিলারতলবাসী, ফুলবাড়িবাসী, হরবনবাসী এবং এই ওয়ার্ডের সর্বস্তরে মূল মুরব্বিয়ান, তোরা ভাইরা, পর্দার আড়ালে টাকা মা বোনেরা, আপনারা জানেন আমাকে বিশেষ করে আপনারা চিনেন, অথচ এই গ্রামে আমি আপনাদের দামান এবং আমি আপনাদের জানাই আগামী 7 ফেব্রুয়ারি অবশ্য মানিক চেয়ারম্যানের বাইকে আপনারা ভোট দিবেন। কারণ মানিক চেয়ারম্যান সারাটি জীবন রাজনীতি করেছে এই জনতাপুর থানার উন্নয়নের জন্য। মানিক চেয়ারম্যান সারাটি জীবন এই একটি দলের রাজনীতি করেছে এই এলাকার উন্নয়নের জন্য। তার ব্যাখ্যা আমি দিতে চাই। মানিক চেয়ারম্যান যখন সাইফুর রহমান যখন এই সিলেট 4 আসনে এমপি হয়েছিলেন, তখন শুধু একজন ইউনিয়নের নয়, সমস্ত থানায় উনার অবদান আছে, সেটি আমি ব্যাখ্যা করে বলতে পারবো। কারণ সাইফুর রহমান যখন দাঁড়িয়েছিলেন এই থানায় স্কুল, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ অনেক দিয়েছিলেন। নাম বলতে অনেক কষ্ট হবে, আপনারা ইউনিয়নবাসী জানেন সাইফুর রহমানের সাথে মানিক চেয়ারম্যান প্রধান সেনাপতি ছিলেন, যে সেনাপতি সাইফুর রহমানের ছিলেন। তাই সেই অবদান থেকে আমি বলতে চাই মানিক চেয়ারম্যানের ভাই হিসাবে আমাকে বলতেন, রব্বুল আলামিন যখন আমাকে প্রতিনিধিত্ব করবে ঠিক তেমনি মানিক চেয়ারম্যানের পথ অনুসরণ করে আপনাদের সবসময় পাশে থাকি। আমি চেয়ারম্যান হলেও থাকবো এবং রব্বুল আলামিন যদি না করে তাহলেই থাকবো। কারণ এই গ্রামটির আমি জামাই এবং হিন্দু ভাই, মুসলমান ভাই সবাই আমাকে দাদা বলে ডাকে, ভাই বলে ডাকে, ছোট ভাই বলে সম্বোধন করে। যাই হোক, আমি বলতে চাই সম্মানিত উপস্থিতি, আমি 2-1 প্রার্থীর কথা না বললে নয়, সে প্রার্থী ইনচার্জ মেম্বার, সে আজ সুন্দর নিয়ে দাঁড়িয়েছে, সে প্রার্থীর আজ অনেক বড় মিছিল, অবৈধ পথে টাকা রুজি রোজগার করেছে, দুর্নীতির মাধ্যমে সে টাকাওয়ালা হয়েছে। এর এক পরিস্থিতি আমি আপনাদেরকে দিব, সেই পরিস্থিতি এই কাজে আছে। আমি বলতে চাই যে ইনচার্জ মেম্বার ওনার পরিচয়, এই ইনচার্জ মেম্বার মানিক চেয়ারম্যান যেহেতু লাস্ট পর্যায়ে চেয়ারম্যান ছিলেন, আপনাদের ভোটে উনি চেয়ারম্যান হয়েছেন,
সেই মানিক চেয়ারম্যান হঠাৎ রব্বুল আলামিনে অসুস্থ করে দিয়েছেন। উনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, ওই ইনচার্জ মেম্বার বারপ্রাপ্ত করে দিয়েছেন। তো ইনচার্জ মেম্বার, আপনি জানেন মালিক চেয়ারম্যানের উপর সেই সময় মালিক পরিবারের উপর সেই সময় একটি রাজনৈতিক হত্যা মামলা হয়েছিল। সেটি এই ইউনিয়নবাসী তথা থানাবাসী জানে সেটি একটা ষড়যন্ত্র। যারা সুযোগ সন্ধানে যারা সুবিধা নিতে চায়, আজ নির্বাচন এসেছে, এই সুযোগ সন্ধানী এই ইউনিয়ন পরিষদের প্রার্থী হয়েছে, ওদেরকে আপনার চিনতে হবে। আমি বলতে চাই, শুধু ইনচার্জ মেম্বার মানিক চেয়ারম্যানের সাথে বেইমানি করে নাই, আপনাদের ভোটে নির্বাচিত মানিক চেয়ারম্যান সেই ইনচার্জ মেম্বার মোহাম্মদ হারামি করেছে, বেইমানি করেছে, মির্জাফরকে হার মানিয়েছে। সেই প্রান্তরে সিরাজউদ্দৌলা যে মির্জাফর সাথে ছিল, সেই মির্জাফরকে হার মানিয়েছে। আজ সেই ইনচার্জ মেম্বার জনপ্রতিনিধি হতে চায়। আমি ওকে বলতে পারি, এই জনসভা থেকে আপনার এই স্বপ্ন মানিক চেয়ারম্যানের প্রার্থী হয়েছে, আপনার এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী 7 ফেব্রুয়ারি নির্বাচনে এই ইউনিয়নের জনগণে মানিক চেয়ারম্যানের বাইকে ভোট দিবে, এই আশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমি আরেকজন প্রার্থীর কথা না বললে নয়। সে প্রার্থীর নাম আব্দুল মতিন সাহেব। ওনাকে দেখেছি আমাদের উপজেলায়, উনি চাকরি করেছেন, চাকরির সুবাদে উনি জাতীয় পার্টির রাজনীতি করতেন। আমি কিছুদিন আগেও জানি উনি জাতীয় পার্টির একজন সদস্য ছিলেন, আমার তার ডকুমেন্ট আছে, উনি জাতীয় পার্টির সদস্য। তাহলে কি উনি আওয়ামী লীগের টিকিট কিভাবে পান? সেইটাই আমি এবং আমরা এই ইউনিয়নবাসীর কাছে প্রশ্ন। আওয়ামী লীগের নৌকার টিকিট পেলে উনি বুঝেছেন, নৌকার প্রতীক পেলে উনি চেয়ারম্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানিক চেয়ারম্যানের ভাই যতদিন 1 নং নিষ্পাট ইউনিয়নে তার জ্ঞান বুদ্ধি নিয়ে থাকবে, দুর্নীতিবাজ সুযোগ সন্ধানী এরা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না, প্রতিনিধিত্ব করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু আব্দুল মতিন সাহিন সাহেবকে বলতে চাই, আপনার যে স্বপ্ন এই নৌকা নিয়ে দাঁড়িয়েছেন, সেই নৌকা আর আলাউদ্দিনের চেরাগ নয়। সেই নৌকা যদি আলাউদ্দিনের চেরাগ হতো, তাহলে আমি এই নির্বাচন থেকে এখনই প্রত্যাহার করব। আপনার সরকার আছে ক্ষমতায়, আপনি শ্রীপুর এবং জাফলংয়ের কুয়ারি ছেড়ে দেন। আমাদের ইউনিয়নের সাধারণ মানুষ কর্মহীন, কর্মবিমুখ। তাই আমি বলতে চাই, এই ইউনিয়নবাসীর জন্য আমাকে আপনি আপনার এমপিকে বলেন এই কুয়ারি ছেড়ে দিতে, আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিব। তাই আব্দুল মতিন সাহিনকে বলে যাই, আপনার এই প্রতীক আপনাকে আপনার জন্মের ডরে নিয়ে রাখবেন। আমি সত্যি করে বলতে চাই, আমি জনগণের প্রতিনিধি, জনগণ আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। 7 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার অটোরিস্ট মার্কায় ইনশাআল্লাহ জনগণ ভোট দিবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত করে বলতে চাই আরেকজন প্রার্থীর কথা। উনার না, উনি প্রতীক চশমা মার্কা। উনি হঠাৎ চাকরি করতেন, হঠাৎ এসে চেয়ারম্যান হয়ে গেছেন, চেয়ারম্যান প্রার্থী হয়ে গেছেন। উনার বলে কত হাজার ভোট স্টকে আছে, সেই স্টকটি আমি দেখতে চাই 7 ফেব্রুয়ারির সময়। আমি বলতে চাই, আপনি যে গ্রাম তুলে দাঁড়িয়েছেন, ভোট মানুষ পার্টিকে কিভাবে দিবে, সেই ভোটের রাজনীতি মানিক চেয়ারম্যানের ভাইকে শিখানো লাগবে না। মানিক চেয়ারম্যানের ভাই সে রাজনীতি শিখে এই ইলেকশনে এসেছে। তাই বলতে চাই আপনার উদ্দেশ্যে, এই নির্বাচনে আগামী 7 ফেব্রুয়ারি দেখবেন আপনি কতটি ভোট পেয়েছেন আর মানিক চেয়ারম্যানের ভাই কতটি পেয়েছে।
আপনাকে বলতে চাই, আপনি যে যে এলাকা থেকে খেলেছেন, যে গ্রাম থেকে দাঁড়িয়েছেন, সেই গ্রামের স্কুল মালিক প্রতিষ্ঠা করেছে, মালিক চেয়ারম্যান প্রতিষ্ঠা করেছে। আমি সেখানে ওয়ার্কিং ডে গিয়েছিলাম, সেখানের ভাই বোনেরা বলেছে মালিক চেয়ারম্যানের ভাই আপনাকে ভোট দিব, কারণ সেই গ্রামের অনেক ছেলেরা আজ চাকরি করে এসআই পর্যন্ত আছে, কনস্টেবল আছে, বিভিন্ন দপ্তরে ওরা চাকরি করে। তাই ভাই বোনরা বলেছে মানিক চেয়ারম্যানের ভাইকে ভোট দিব না, তাকে দিব। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু বলার আছে। সবচেয়ে বেশি বলার এই ইনচার্জ মেম্বারের বিপক্ষে বলতে চাই না, সত্যিকার অর্থে বলতে চাই। আমি প্রার্থী হয়েছি। মরহুম মানিক চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েছিল, এই ইনচার্জ মেম্বারকে ইনচার্জ মেম্বারকে বারবার তো চেয়ারম্যান করে দিয়েছিল। সেই মানুষটি এসে চেয়ারম্যানই পায় নাই। তাই আমি বলতে চাই, সেই ইনচার্জ মেম্বার একজন বাটপার, মুনাফিক, দুর্নীতিবাজ। সেই দুর্নীতির পরিস্থিতি আমার এখানে আছে, আপনাদেরকে দিতে চাই। সাংবাদিক ভাইরা আমার, আপনারা খুব সুন্দর করে এটি মিডিয়ায় উপস্থাপন করবেন। আশা করি এই প্রার্থীকে যদি কে ভোট দেয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাবো। যে প্রতিনিধি সমাজে দুর্নীতি করবে, যে রাজনীতিবিদ সমাজে দুর্নীতি করবে, সে সাধারণ মানুষের লোক হতে পারে না, সাধারণ মানুষের আপন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন যদি আপনারা ভোট দেন, আমি চেয়ারম্যান হই, আপনাদের এই গিলাসতলে 1 নম্বর ওয়ার্ডে বলতেছি, আপনাদের চেয়ারম্যান হবে প্রতিবাদী, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষে থাকবে এবং আপনাদের সাথে সাথী হবে। আশা করি সম্মানিত উপস্থিতি, আপনারা 7 ফেব্রুয়ারি নির্বাচন। আমি আকুতি মিনতি করে বলতে চাই, বড় ভাইরা, মুরব্বিয়ানরা, ছোট ভাই এবং পর্দার আড়ালের মা বোনেরা, আপনার কাছে চরম আকুতি মিনতি করে বলতে চাই, আবেদন নিবেদন করে বলতে চাই, মানিক চেয়ারম্যানের দিকে চেয়ে তার ছোট ভাইটিকে একবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আপনারা যার যার অবস্থান থেকে একজন আরেকজনকে বলে, বা মাদেরকে বলে, বোনদেরকে বলে একটিবার চেয়ারম্যান নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি, আমি সৎ থাকবো, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করব। সে শক্তি রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আপনাদের সেবা করব। তাই আর বেশ কথা না বলিয়ে গিলারতল বাসীকে ধন্যবাদ দিয়ে, অটো রিক্সা জিন্দাবাদ দিয়ে, সবাইকে সালাম আদাব অভিনন্দন দিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে জয়ন্তার নিষ্পাট ইউনিয়নে নির্বাচন চলছে। 7ই ফেব্রুয়ারি নির্বাচন, আর মাত্র একদিন আছে প্রচার প্রসারণা। 7 তারিখ নির্বাচন, আগামীকাল প্রচার। ধন্যবাদ সবাইকে চেয়ারম্যানের মূল্যবান বক্তব্য শোনার জন্য। এখানে পথসভার সমাপ্তি করলাম। সাথে যারা প্রতিদ্বন্দ্বী, আপনারা শুনেছেন যে ডকুমেন্ট দিয়ে তিনি বলছেন কার কত দুর্নীতি রয়েছে, সেই বিষয়গুলো তিনি আসলে জানানোর চেষ্টা করেছেন এবং সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এখানে একটি কাগজও আছে যেটা সাবেক মেম্বার বা অন্যান্যদের স্বাক্ষরিত এবং সিল সহ, যে ইন্তেজালি মেম্বারকে তিনি ইঙ্গিত করে এবং নাম ধরে বলেছেন যে তিনি অনেক বড় একটি দুর্নীতি করেছেন এবং অন্যান্য প্রার্থী যারা আছেন প্রত্যেকটি প্রার্থীকে ইঙ্গিত করে তিনি অনেক কথা বলেছেন। সর্বশেষ তিনি এটাই বলেছেন যে যদি নির্বাচনে আমাকে জয়ী করেন, মানিক মেম্বারের ভাই হিসাবে মানিক মেম্বার যেভাবে আপনাদের সেবা করেছিলেন, আমি ঠিক একইভাবে সেবা করব, অন্যায়ের প্রতিবাদ করব। অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করার মতো শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা জয়ন্তাপুর
নিসপাট ইউনিয়ন থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনার নাম কি? গিলাতলি পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য আমরা এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আর এই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা রাখছি। যেহেতু এখানে অনেক মূল্যবান কথা তিনি বলেছেন, আপনারা হয়তো শুনেছেন যে অন্যায়ের প্রতিবাদ করতে জানি, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয়, জনসেবা কিভাবে করতে হয় সেটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি। আমি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে ইউনিয়ন মানুষের বা নিসপাট ইউনিয়নের যারা বসত বাড়ি করে আছেন, যারা বুঠার আছেন, যারা এখানে থাকছেন তাদের জন্য আমি সেবা করে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা যার বক্তব্য শুনলাম তিনি অটোরিক্সা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছেন, অবশ্যই আপনারা হয়তো দেখেছেন এবং শুনেছেন। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম সরাসরি। অটোরিক্সা প্রতীকে যিনি অংশগ্রহণ করেন জালালউদ্দিন লিটন, ওনার বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আর পাশাপাশি এই যে খিলার জৈন্তাপুরের এই এলাকার অবস্থা এবং গ্রামের এই সুন্দর পরিবেশ এবং বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দৃশ্য আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। প্রবাস থেকে হয়তো অনেকদিন বৃষ্টি দেখেন নাই, কারণ শীত মৌসুম ছিল, শীত মৌসুমের জন্য বৃষ্টি ছিল না। আমরা এর সাথে সাথে এই বৃষ্টির কিছু দৃশ্য এবং গ্রামের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তো গ্রামগঞ্জে পোস্টার লিফলেটে ভরপুর উৎসব মুখর পরিবেশে স্থানীয় ইউপি নির্বাচনকে গ্রহণ করছেন এলাকার মানুষ। তবে বৃষ্টি আসার কারণে যে লিফলেট বা পোস্টার ছিল সেগুলো ঝরে পড়ে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এখানে দেখেন আপনারা অনেক পোস্টার এবং অনেক সুতোগুলো খালি হয়ে যাচ্ছে, পোস্টারগুলো নিচে পড়ে যাচ্ছে। তো 1 নং নিসপাট ইউনিয়ন জৈন্তাপুর চেয়ারম্যান প্রার্থী অটোরিক্সা নিয়ে যিনি অংশগ্রহণ করেছেন সাবেক সফল চেয়ারম্যান ছিলেন মানিক চেয়ারম্যান, ওনার ছোটো ভাই জালালউদ্দিন লিটন, উনি কিছুক্ষণ আগে পথসভায় বক্তব্য দিয়েছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ভালো প্রার্থী যেন বিজয়ী হয়, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারেন, সেটাই যেন আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দেন এবং তাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা সেই প্রার্থীকে নির্বাচিত করেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে ভাই।